সহযোগিতায় সমাজ, জাতি এবং দেশ পরিবর্তন সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে তত্ত্বাবধানে আমাদের ফাউন্ডেশন, এখানে এই যে আমাদের 14 জন বড় ভাই ডাক্তার লিটন ভাই আছেন, আরেকজন আছেন প্রফেসর জামাল উদ্দিন সাহেব, আরও আছেন এই যে আমাদের উপকারভোগী আমাদের 14 জন চাচা। আজকে এই গত বছরে এই চাচাকে এখানে দেখতে পাচ্ছেন 4টি ব্যাটারি আছে, এটা হচ্ছে ওই চাচার অটোরিকশা। তাকে এই অটোরিকশার ব্যাটারি প্রদান করা হয়েছিল। হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এই অটোরিকশার ব্যাটারিটি প্রদান করা হয়েছিল। আমার চাচা উনি একজন প্রতিবন্ধী মানুষ। এই যে পায়ের অবস্থাটা দেখেন, এই জুতা যে পরে, এই জুতাটা মানে দড়ি দিয়ে না বাঁধলে কিন্তু পরতে পারে না। পাটা অবশ তো, তাই না? পাটা অবশ। এখন এই যে আমার বড় ভাই আছেন ডাক্তার সাহেব, আরও আছেন একজন 14 জন শিক্ষক প্রফেসর জামাল উদ্দিন সাহেব, আরও আমার এই যে চাচা আছেন। আমি একটু প্রথমে বড় ভাই লিটন ভাই, ডাক্তার লিটন, তার কাছ থেকে আমি শুনতে চাইবো যে এই যে কাজগুলো করতেছে, এই কাজগুলো যে আসলে এই কাজগুলো কেমন চোখে দেখতেছেন আপনারা? নিশ্চয়ই ভালো চোখে দেখতেছি। হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এরকম প্রতিবন্ধী হোক বা অসহায়দের মধ্যে যে উপকার করতেছে, বিশেষ করে এই যে 4টা ব্যাটারি, এতে একটা পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই ব্যক্তিটা সমাজে বিত্তবানদের কাছে হাত না পেতে সে কর্ম করে খাবে, এটাই আমাদের চাওয়া। সেই ব্যক্তিরও চাওয়া যে সে কর্ম করে খাবে, সম্মানের সাথে বেঁচে থাকবে। এরকম সহযোগিতার জন্য আরও মানুষ হাত বাড়াক, এটাই আমাদের ধন্যবাদ। আসলে সুন্দর কথা বলছেন আমার 14 বড় ভাই ডাক্তার লিটন হোসেন। এখন আমি আসলে দেখেন এই যে আমাদের আসলে এটাই কিন্তু এখানে একটা প্রতিপাদ্য লেখা হয়েছে, সহযোগিতায় সমাজ, জাতি এবং দেশ পরিবর্তন সম্ভব। তারই ধারাবাহিকতায় একটা মানুষকে আজকে যদি 10 কেজি চাউল, 20 কেজি, 1 মণ চাউল কিনে দেওয়া যেত, তাহলে কিন্তু সেই চাউলটা 2 দিন পরে শেষ হয়ে যেত। আর তা না করে একটা ব্যাটারি কিনে দিয়ে তাকে কর্মসংস্থানের যে ব্যবস্থাটা করে দিছি, এর মাধ্যমে সে আর অন্যর কাছ থেকে হাত বাড়াতে হয় নাই। সে নিজে নিজে কামাই করে, তার কারোর কাছ থেকে কিন্তু হাত বাড়াতে হয় নাই, নিজে নিজে কামাই করে কিন্তু খেতে পারতেছে। এখন আমি এই যে 14 জন আমাদের শিক্ষক প্রফেসর জামাল উদ্দিন সাহেবের কাছ থেকে শুনতে চাইবো যে আপনারা এই কাজটা কেমন চোখে দেখতেছেন আপনাদের সমাজে? আসলে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আজকের এই ব্যাটারি প্রদান অনুষ্ঠানের যে আয়োজক, তাকে ধন্যবাদ। এবং যিনি প্রদান করতেছেন আমাদের অত্র গ্রামের পক্ষ, অত্র এলাকার পক্ষ থেকে তাকে সুস্বাগতম। এবং ভবিষ্যতে যেন আরও তার উত্তরোত্তর শুভকামনা করি, এবং আরও যেন এরকম ট্রাস্ট ফান্ডের থেকে আরও ব্যাটারি এবং অসহায় লোকদেরকে, দুস্থ মানুষদের জন্য দান করতে পারে, এই আশা ব্যক্ত করব। এবং তার কাছে আরও আবদার যে এলাকার যত অসহায় লোক আছে তাদেরকে সবাইকে এক সেট করে ব্যাটারি দান করলে তারা স্বাবলম্বী হবে এবং নিজের অক্ষমতা বা যোগ্যতার বলে তারা চলাফেরা করতে হবে। ধন্যবাদ। আসলে অনেক সুন্দর কথা বলছে যে এরকম যদি ব্যাটারি আরও মানুষকে দান করা যায়, তাহলে কিন্তু তারা আরও এরকম মানে স্বাবলম্বী হতে পারবে। এখন আমি যে উপকারভোগী চাচা আছেন তার কাছে শুনতে চাইবো যে আপনি আসলে যে ব্যাটারিটা গত বছর পাইছিলেন, এবারও আপনি একটা ভালো কাজ করছেন, সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে আবার যেবার ব্যাটারি কিনলেন, তাতে আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো। এই যে আমার 14 জন মান্নান সাহেব এবং প্রয়াত আপা নার্গিস আপা মারা গেছেন, আপনি তো তাদের জন্য দোয়া করবেন তো? তাদের জন্য দোয়া করেন তো? তাদের জন্য দোয়া করেন। আর আল্লাহ বরকতে এই ব্যাটারিটা আপনি নিয়ে ব্যাটারি লাগান। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আল্লাহ বরকতে এই যে এই ব্যাটারিটা এই যে এখন গাড়িতে লাগানো হচ্ছে, আপনারা চেষ্টা করুন আর বেশি বেশি করে চেষ্টা করুন যেন এরকমভাবে আপনাদের নিজ নিজ এলাকাতে যে কোনো একজন মানুষকে আপনারা উদ্যোগী হয়ে একটু স্বাবলম্বী করার চেষ্টা করুন। আমার এই যে 14 জন চাচা, এই চাচা কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ, কিন্তু সে আসলে অন্যের কাছে হাত বাড়ানো সম্ভব না, তাই তাকে স্বাবলম্বী করার জন্য এই ব্যাটারিটা প্রদান করা হয়েছিল। এবং সেই ব্যাটারি থেকে কিছু কিছু টাকা জমিয়ে এবারও কিন্তু আবারও সেই ব্যাটারি আবার তাকে তুলে দেওয়া হলো। আপনারা এরকম নিজ নিজ এলাকাতে চেষ্টা করুন এবং সহযোগিতায় সমাজ, জাতি এবং দেশ পরিবর্তন সম্ভব। সবাই হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের জন্য দোয়া করবেন প্রচেষ্টা সবার জন্য, মানবিক সংগঠনের জন্য। আর দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য। আমাদের ফাউন্ডেশন সিরাজগঞ্জ বাংলাদেশ, সে কিন্তু এই বছরে কিন্তু যাত্রা শুরু করেছে।
আমাদের ফাউন্ডেশন যে যাত্রা শুরু করেছে মানব কল্যাণের জন্য, নির্দ্বিধায় এটা কিন্তু মানুষের কল্যাণ হবে ইনশাল্লাহ। দেখি বাজান, হ্যাঁ, মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা কাজ করে চলছি, মানুষের কল্যাণের জন্য কাজ করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের জন্য, দোয়া রাখবেন প্রচেষ্টা সবার জন্য, মানবিক সংগঠনের জন্য, দোয়া রাখবেন শাহবাজ খান সানি ভাইয়ের জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের রাজু হোমিও হলে এখানে কিন্তু আজকে আমি ডাক্তার রাজু আহমেদ রুবেল আপনাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমি ছিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।